তোমার বলছেন, কে আছো? আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রাসূলের কাছে শুনেছো, আমাকে কিছু শোনাও। এই মজলিসে আমি বলছি, হাজি এতগুলো লোক আছেন, আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু জানেন? তা আমাকে একটু বলেন, আল্লাহর ভয় কাকে বলে? তাহলে কি হযরত উমর জানতেন না? বেশক জানতেন। শুনতে চাইছেন কেন? আমি যে কথাগুলো বলছি, ইনি জানেন না, উনি জানেন না, ওনারা জানেন না, আপনারা জানেন না। নতুন বলছি, কোরআন নতুন নাজিল হচ্ছে, কিন্তু কোরআন এমন একটা জিনিস, যত শুনবেন তত হৃদয় পরিষ্কার হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিলের প্রশান্তি বাড়বে। আপনারা তো আমার থেকে বেশি পণ্ডিত, জি জানেন আপনারা। ঠিক হযরত উমর রেনুয়েল করতে চাইছে, দিলটাকে প্রশান্তি নিতে চাইছে। যে বলছে, হ্যাঁ গো, তোমাদের ভিতরে কেউ আছো কি যে রাসূলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছো? তো আমাকে একটু শোনাও। সাহাবীটার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে কাসিরে দিয়েছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে বলছেন, উমর রে, আমি রাসূলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি, জেনেছি, আমি ওইটা আপনাকে জানাতে পারবো। হযরত উমর বললেন, ও উবাই ইবনে কাব, তুমি আগে এসো, আমার কাছে এসো এবং আমাকে বলো। উবাই ইবনে কাবকে যখন কাছে ডাকা হলো, উবাই ইবনে কাব কাছে আসলেন। এবার হযরত উমর বলছেন, তুমি বলো। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা প্রশ্ন করব আপনাকে, একটা জিনিস জানতে চাইবো, আপনি আমাকে উত্তরটা দেবেন হ্যাঁ আর না এর উপরই। বলো বলো। আমিরুল মুমিনিন জীবনে আল পথে হেঁটেছেন। আল বুঝেন? আল দুই জমির মাঝে থাকে, ওটা কি বলেন? হ্যাঁ, গোটা দুনিয়াই বলে আল, বাংলাদেশ ওয়ালারাও বলে আল। তা আলে হেঁটেছেন, সংকীর্ণ আল। তো হ্যাঁ, হেঁটেছি। তো শুধু হাঁটা নয়, ডান দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, ওর ফসলকে রক্ষা করেছে, সংরক্ষণ করেছে। আর বাম দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, ওর ফসলকে সংরক্ষণ করেছে। দুই দিকে কাঁটা, আর মধ্যখানে চিকন মিহি সরু হালকা আল। হেঁটেছেন? হায়রে তোমার বলছে, হ্যাঁ হেঁটেছি। উবাই ইবনে কাব বলছে, আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন? তো হযরত উমর মুখ দিয়ে বলছেন আর হালকা দেখাচ্ছেন। কি বলছেন? রে উবাই ইবনে কাব, আমি সাবধানতায় পা রেখেছিলাম, আমি চাদরগুলোকে গুটিয়ে নিয়েছিলাম, আমি জামাগুলোকে গুটিয়ে নিয়েছিলাম এবং এত সাবধানতা অবলম্বন করেছিলাম, আমার ডান দিকে ঝুঁকি ছিল না, আমার বাম দিকেও ঝুঁকি ছিল না। ডান দিকে ঝুঁকি দিলে কাঁটা লাগবে, সুতা ছিঁড়ে যাবে, আমার রক্ত বের হয়ে যাবে, চামড়া কেটে যাবে। তেমনি বাঁ দিকেও যদি ঝুঁকি দিই, আমার চাদরের সুতা ছিঁড়ে যাবে, কেটে যাবে, আমার শরীরও কেটে যাবে। এই ভয়ে আমি ওই আলপথটা এমন ভাবে সাবধানতা অবলম্বন করেছিলাম, আলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছিলাম। হযরত উমর যখনই বললেন এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছিলাম, হযরত উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, যথেষ্ট হয়ে গেছে, আর বলতে হবে না। এটা কি আল্লাহর ভয় বলা হয়? বিশ্বনবী যেটা বলতে চেয়েছেন, এই পৃথিবীটা টোটাল বিশ্বনবী যেটা বলতে চেয়েছেন, তার কারণ হচ্ছে এই পৃথিবীটা কাঁটা যুক্ত জায়গা। শয়তান কাঁটা ছড়িয়ে দিয়েছে, কাঁটা ছাড়া একটাও রাস্তা নাই। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে জুয়া, একদিকে তাস,
একদিকে লুডু আর একদিকে দাবা, আর ফেসবুক থেকে নিয়ে ইউটিউব থেকে নিয়ে গোটা দেশটা যেন কাঁটাতে ছড়াছড়ি হয়ে গেছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ও যেমন নিজের কাপড়টাকে বাঁচিয়েছে, ওই রকম নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 সে কবর পর্যন্ত পৌঁছাবে। তার গায়ে গুনাহের আঁচল লাগবে না, গুনাহের দাগ পড়বে না। সে নিজেকে এত কষ্ট করে 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 চলবে। মুমিনের জন্য দুনিয়াটা হলো কাঁটাযুক্ত জায়গা, মুত্তাকির জন্য দুনিয়াটা হলো কাঁটাযুক্ত জায়গা। ও ওইভাবে কবরে পৌঁছাবে। এটারই নাম হচ্ছে আল্লাহর ভয়। জি, ভয়ের আর কি ব্যাখ্যা দিব? অনেক কথা হয়ে গেল, আয়াতের দিকে এবার ফিরে যাই। আপনারা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। মাঝে একবার আপনাদেরকে বিরক্ত করি, সবাই একবার মুখটা খুলেন। আপনাদের বিরক্ত লাগছে? আলহামদুলিল্লাহ। সুগারের রোগী, ওই জন্য মাঝে মাঝে পানি খাবো, কিছু মনে করিয়ে না। জিভটা শুকিয়ে গেছে, পিয়াস লাগেনি, খালি জিভ শুকিয়ে গেছে। দেখেন, হযরত আলীর দুটা কথা আপনাদেরকে বলে দিই, খুব ভালো লাগবে। জি, ভয় দুই রকম, ভয় হলো দুই রকম, একটা সম্মানের ভয় আর একটা জানের ভয়। আব্বাকে দেখে ভয় লাগে কি লাগে না? কথা বলে না। আব্বাকে ভয় লাগে কি লাগে না? আর বাপকেও ভয় লাগে, আর বাঘকেও ভয় লাগে। বাঘকে ভয় লাগে কি লাগে না? মালদার লোক এত কমজোর কেন গো? কথা বলছে তো মনে হচ্ছে যেন কিছু খায়নি, রসকস নাই। আর ঝগড়া লাগলে তখন কত জোর চিল্লাবে, চুপ করেন চুপ করেন, ও চুপ করেন, ও। হ্যাঁ জি, তো একটু জবাব দিন, তাহলে ভালো লাগে। আসলে আপনারা মনে মনে ভাবছেন যে আসলে আপনাদের সাথে পরিচিতি বেশি হয়ে গেছে। এই বাংলাদেশে জালসা করে খুব মজা লাগে। এই পোড়া এলাকা আমার এমন গ্রাম নাই যে দু একটা বাদ পড়ে আছে, খালি একদম মনকষা থেকে হাটখোলা, ঠোঁটাপাড়া, শাহপাড়া সব। আর এবছর আবার এই মাসই 5 দিন যাব, আর ডিসেম্বর মাসটা গোটা জানুয়ারি 8-10 পর্যন্ত থাকবে। এবছর জালসা বাংলাদেশে কম নিয়েছি, খুব ঝামেলা চলছে। মাত্র মনে হয় 40 কি 45টা আছে। হ্যাঁ, 2-4 বছর 85-70টা করে আসতে হয়। তো যাই হোক, যেটা বলছি, ওরা জবাবটা খুব জোরে দেয় বাংলাদেশওয়ালারা। তো ভয় দুই রকম, বাপকে দেখেও ভয় লাগে, বাপকে দেখেও ভয় লাগে। তাহলে কি করতে হবে? যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে, যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে, তখন তোমাকে দৌড়ে পালাতে হবে। অত দূর যেতে হবে, যত দূর যাবেন তত নিরাপত্তা পাবেন, তত বাঁচার একটা রাস্তা পাওয়া যাবে। কিন্তু যখন আব্বাকে ভয় লাগবে, তখন দূর দিয়ে গেলে হবে না। যত দূরই তুমি থাকো না কেন, দৌড়ে এসে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে লাও, তাহলে পাঁপড় পাবে, ল্যাংচা পাবে, চমচম পাবে, কেক পাবে, বিস্কিট পাবে, টোস্ট পাবে। তোমার বরাদ্দ হবে মাল, আর ভয়ও কেটে যাবে, আনন্দ বেড়ে যাবে। কিন্তু এটা যদি একবার চেঞ্জ করে নেন, আব্বাকে ভয় লাগছে, পালা পালা পালা, কিছুই পাবেন না। আর বাঘকে ভয় লাগছে, যদি ওর গলাটা জড়িয়ে ধরতে যান তো জিন্দগিটাই শেষ হয়ে যাবে। তাহলে ভয় হলো দু রকম, বাঁচার রাস্তা হলো দুই রকম। একটা ভয় থেকে পালাও, আর একটা ভয় লাগলে জড়িয়ে ধরো। তো যখন জাহান্নামকে ভয় লাগবে তখন পালাও। কোথা থেকে পালাও?
গুনাহ থেকে পালাও, নেকির দেশে ঢুকে যাও। তার কারণ হচ্ছে এখানে ভুট্টা ভুঁয়ে বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে। যখন আপনি শুনে নেবেন তাহলে ওই ভুট্টা ভুঁই থেকে পালাও, গ্রামের বস্তিতে ঢুকে যাও, তুমি নিরাপত্তা পেয়ে যাবে। তো জাহান্নাম কোথায় আছে? জাহান্নাম পাটের ভুঁয়ে আছে, জাহান্নাম ভুট্টা ভুঁয়ে আছে। তার মানে হচ্ছে জাহান্নাম আছে গুনাহ নামে জঙ্গলের ভিতরে। জাহান্নাম কোন জঙ্গলে বাস করে না, জাহান্নাম নামে বাঘটা গুনাহ নামে জঙ্গলে বাস করে। কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তাকে গুনাহ নামে জঙ্গল থেকে বেরিয়ে দৌড়তে 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 নেকি নামে জঙ্গলে ঢুকে যেতে হবে। যখন সে গুনাহ জঙ্গলকে ছেড়ে দিয়ে নেকির নামে জঙ্গলে ঢুকে যাবে তখন সে জাহান্নাম থেকে নিরাপত্তা পেয়ে যাবে। আর যখন আল্লাহকে ভয় লাগবে, আল্লাহকে যত ভয় লাগবে, কাঁপতে কাঁপতে দৌড়ে তুমি পালাইও না, মসজিদে গিয়ে সাজদায় পড়ে যাও, আল্লাহকে জড়িয়ে ধরো। যখন তুমি সাজদায় পড়ে যাবে তোমার জাহান্নাম মুক্তি হয়ে যাবে, জান্নাত বরাদ্দ হয়ে যাবে, পৃথিবীতে রুজিতে বরকত হবে, সুস্বাস্থ্য পাবে এবং জান্নাতে আনন্দে বাস করবে, হুর কালেমান পড়ি পাবে। তার মানে আমার আল্লাহকে যত ভয় লাগবে তত জড়িয়ে ধরো। একটা হিন্দিতে কথা আছে, ডাকতে রাহো ডাকতে রাহো পুকারতে রাহো, ডাকতে রাহো ডাকতে রাহো। যত ডর লাগবে তত বেশি ডাকো, তত বেশি চোখের পানি ফেলো, তোমার রব তোমাকে বুকে টেনে নেবে। আর জাহান্নামকে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়তে রাহো দৌড়তে রাহো দৌড়তে রাহো। যদি তুমি বাঁচবে তো দৌড়ে পালিয়ে যাও। একজন বড় মুফাসসির বলেছেন হিজরত, হিজরত, হিজরত কাকে বলে? দেশ ত্যাগ করার নাম হলো হিজরত। আপনার বাড়ি মালদা, আপনি এখান থেকে হিজরত করবেন তিনটে উদ্দেশ্যে। আপনি বর্ধমান চলে যাবেন, আপনি কেরল চলে যাবেন, আপনি বাংলাদেশ চলে যাবেন। কোন উদ্দেশ্যে? এক নম্বর কোন মেয়ের ভালোবাসা পেয়ে গেছেন সেই দেশে চলে গেলেন। দুই নম্বর আপনি ব্যবসা বাণিজ্য কেন্দ্র করে সেই দেশে চলে গেলেন। আর তিন নম্বর আপনি ঈমান বাঁচানোর জন্য গেলেন। তাহলে মক্কা থেকে মদিনা যতজন হিজরত করেছিলেন আল্লাহ নবী বলেছেন যে যা নিয়তে হিজরত করেছ সেটাই পেয়ে যাবে। একজন বড় মুফাসসির বলছেন বন্ধুরা আমার, এই হিজরতটা ছোট হিজরত, সব থেকে ছোট হিজরত হলো মক্কা থেকে মদিনা চলে যাওয়া, দেশকে ত্যাগ করা, বাড়ি ঘর জমি জায়গা সমস্তকে ফেলে দিয়ে ত্যাগ করে আর এক দেশ চলে যাওয়া ঈমানকে বাঁচানোর জন্য। এটা হলো ছোট হিজরত। সব থেকে বড় হিজরত হলো, আপনাদেরকে দুটো দেশের নাম বলছি। একটা দেশ থেকে বের হয়ে যদি কেউ আর একটা দেশে ঢুকে যেতে পারে, এর মতো বড় হিজরত আর হবে না। সেই দেশ দুটার নাম হচ্ছে, যে দেশ থেকে পালাতে বলা হচ্ছে ওই দেশটার নাম হচ্ছে গুনাহ, আর যে দেশে ঢুকতে বলা হচ্ছে ওই দেশটার নাম হচ্ছে নেকি। গুনাহকে ত্যাগ করে তওবা করে একবার নেকির দেশে গিয়ে বাসা বাঁধো, তোমার মতো মহাজির আর কেউ হতে পারবে না। একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা মাফ করবেন, আমি ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি। ওই প্রাচীরের ওই পারে যারা আছে ওরা ঢুকলে কি আপনারা মারবেন? বেচারারা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আপনাদের ভয়ই ঢুকতে পারছে না, আর বায়ান চলছে ভয়ে। ওরা ভাবছে হয়তো ঢুকলেই মারবে না, দাঁড়িয়ে আছে। জি, দাঁড়িয়ে আছে, ওরা ভিতরে ঢুকছে না। জি ভাই, এর নাম হলো ভয়, এর নাম ভয়। আল্লাহ কত নিশ্চিত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ভীরু হবে, তারা কিয়ামতের দিনে বেঁচে যাবে, সফল কাম হবে, তারা জান্নাতে যাবে, আঙ্গুরের বাগানে থাকবে, সমবয়স্কা নারী পাবে, উদীয়মান নারী পাবে, তারা সেখানে আনন্দে আত্মহারা হয়ে থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে তারা অতিরিক্ত
কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। কিলান সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি হবে। যদি ওই মানুষটা পৃথিবীর বুকে আল্লাহ ভীরু হতে পারে, তো এই ফেসিলিটি গুলো সে পেয়ে যাবে। এই ফেসিলিটি গুলো সে পেয়ে যাবে, এই ফেসিলিটি গুলো সে পেয়ে যাবে। কত সুন্দর কথা বলেন। তাহলে আমরা মুত্তাকি হব। আর একটা আয়াত মাথাতে খালি কুটকুট করছে, ওটা ধরতে গেলে সময় চলে যাবে, মনে হচ্ছে বাদ দিয়ে বলি, একবার মনে হচ্ছে বলি, তাও একটু হালকা আপনাদেরকে দিই।